জিবরাইল আমিন আলাইহিস সালাম মসজিদে আকসা পর্যন্ত যখন পৌঁছায় গেল, সমস্ত নবী করিম সমস্ত পয়গম্বররা ওই মসজিদে আকসার মধ্যে উপস্থিত, ফেরেশতারাও সবাই উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চিন্তার মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, এইবার এই মসজিদে ইমামতি করবে কি? এত এত নবী, আদম আলাইহিস সালাম আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আছে, ইদ্রিস আলাইহিস সালাম আছে, সমস্ত নবীরা এই জায়গায়, এর ভিতরে ইমামতি করবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য হুকুম করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, জিবরাইল যাও, পয়গম্বরের হাত ধরে ধইরা তুমি ইমামতির মুসাল্লায় দাঁড় করা দাও। বলে, ও পয়গম্বর, আজকে এই মজমার মধ্যে, এই মসজিদের মধ্যে যত নবী আছে, যত ফেরেশতা আছে, ও পয়গম্বর, আপনার সামনে কেউ ইমামতি করবে না। আজকে ইমামতির দায়িত্ব মহান মাওলাই কারীম আপনারে দিয়া দিছে। নবীর মর্যাদা কম না বেশি বলেন? কম। সমস্ত নবীদের সরদার আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, আল্লাহ তাআলা প্রথম বানাইছে, তো তার সামনে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মর্যাদা, আল্লাহ এইটা বুঝাইতে চাইতেছে যে সমস্ত নবীদের সরদার হলো একমাত্র পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ইমামতি করার পরে পয়গম্বরকে নিয়া, পয়গম্বরের ইমামতি শেষ হওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দিকে রওনা হইলেন। প্রথম আসমানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য রাখছেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে ছিলেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সপ্তম আসমানে ছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক একটা আসমানে এইরকম কইরা ৮ জন পয়গম্বরকে আমার রাহমাতাল লিল আলামিনকে অভ্যর্থনা জানানোর জন্য রাখলেন। সপ্তম আসমানের পরে এবার একটা সিঁড়ি আছে, চলন্ত সিঁড়ি। মেরাজের আসল অর্থ কিন্তু সিঁড়ি। মেরাজের অর্থ কি? সিঁড়ি। এই চলন্ত সিঁড়ি কইরা বুরাক সহ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাম সহ সিদরাতুল মুনতাহায় পৌঁছাইলেন। সিদরাতুন মানে কি? বড়ই গাছ। আর মুনতাহা মানে শেষ স্টেশন। ফেরেশতাদের ওইয়ের উপরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ফেরেশতারা আর যাইতে পারবে না। ফেরেশতারা আর যাইতে পারবে না, ওই জায়গায় শেষ। এই সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমার এইখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার এইখান থেকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আগার ইকসার মুয়ে বরতর পরম, আগার ইকসার মুয়ে বরতর পরম, ফুরুগে তাজাল্লি বা সুজুদ পরম। ও পয়গম্বর, আমি যদি এই সিদরাতুল মুনতাহার ওই পারে যাই, আমার ৬০০ ডানা পুরিয়া একেবারে সারখার হয়ে যাবে। আল্লাহর নূরের তাজাল্লিতে সমস্ত ডানা পুরে সারখার হয়ে যাবে, সুতরাং আমি আর যাইতে পারবো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে একা একা গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকেও দ্বিতীয়বার দেখছেন ওই সিদরাতুল মুনতাহার ওইখানে সরাসরি সশরীরে। আর যখন ওহী নিয়ে আসতেন তখন তো মানুষের সূরতে আসতেন। পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসার সময় মানুষের সূরতে আসতেন। দ্বিতীয়বার পয়গম্বর দেখছে সিদরাতুল মুনতাহার ওই জায়গায়, বলে যে জিবরাইলের আকৃতি এতটা এতটা ভয়ঙ্কর, জিবরাইলের আকৃতি এতটা বড় যে মনে হয় যেন পুরা
মহাকাশ পুরা একেবারে ঢাইকে গেছে তার 600 ডানায়, বলেন না সুবহানাল্লাহ। কত বিরাট আকৃতি বোঝেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের